নাহিদকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও আক্তারকে সদস্য সচিব ঘোষণা। আমরা একতার রাজনীতি চালু করব, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো শিশুকে ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি। 1 বছর আগের ঝগড়ার জেরে শিশুকে হত্যা, বাবা ছেলে সহ গ্রেপ্তার 3। এবং সর্বশেষ জানাবো ডকুমেন্টারিতে শেখ হাসিনার ভিডিও, ভুয়া ভুয়া স্লোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাহিদকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও আক্তারকে সদস্য সচিব ঘোষণা। জুলাই আগস্ট আন্দোলনে তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এই নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে, সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। মিম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ, আমরা 2 বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ। মিমের পর জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিলের নাম ঘোষণা করেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ডক্টর তাসনিম জারা, নাফিসা সরওয়ার রিভার নাম ঘোষণা করেন। এছাড়াও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। সবশেষে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সাম্যের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সাম্যের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা একতার রাজনীতি চালু করব, বলছেন হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব। শুক্রবার বিকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই আশা প্রকাশ করেন। হাসনাত বলেন, আমরা দীর্ঘ 1.5 দশক আওয়ামী জাহেলিয়াতের শাসনের পর আজ মুক্ত হয়েছি। দীর্ঘ 1.5 দশক দেশে ছিল বিচারহীনতা সংস্কৃতি। ভারতীয় আগ্রাসনে বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমাদের ভাইদের উপর রাতের অন্ধকারে জেনোসাইড চালানো হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন রাতের ভোট দিনের ভোট চালু করার সংস্কৃতি চালু করা হয়েছে। হাসনাত আরো বলেন, গত 5ই আগস্ট আমরা আওয়ামী দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা, এই ভূখণ্ডের মানুষ। তিনি বলেন, দীর্ঘ সময় আমরা জাতি গড়ে তুলতে পারিনি, সুশাসন নিশ্চিত করতে পারিনি, স্বাধীন পুলিশ বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি, বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব। শিশুকে ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে 9 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুলবুল মোল্লা নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিকেলে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বুলবুল মোল্লা একই ইউনিয়নের মাছিগাতি গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে। তিনি জয়নগর বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। স্থানীয়রা জানান, গত 1 মাস আগে 9 বছর বয়সী ওই শিশুকে প্রতিবেশী বুলবুল মোল্লা জয়নগর বাজারে নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানালেও লোক লজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। গত বৃহস্পতিবার বিকালে পুনরায় ওই শিশুকে বেড়াল দেখানোর কথা বলে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বুলবুল। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে লম্পট বুলবুলকে ধরে গণপিটুনি দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, বুলবুল মোল্লা প্রায় বিভিন্ন এলাকা থেকে নারী এনে তার বাড়িতে অসামাজিক কার্যকলাপ করে থাকেন। এ বিষয়ে অভিযুক্ত বুলবুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ঘটনা ঘটিয়েছে। গণপিটুনির বিষয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 1 বছর আগে ঝগড়ার জেরে শিশুকে হত্যা, বাবা ছেলে সহ গ্রেপ্তার 3। রংপুরের কাউনিয়ায় নিখোঁজের 41 দিন পর টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 বছরের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের পর আজ দুপুরে 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। মরদেহ উদ্ধার ও
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ওসি মোস্তফা কামাল বলেন, আজ শিশুটির বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রাতে আটক করা 3 জনকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মোস্তফা কামাল বলেন, গত 17 জানুয়ারি উপজেলা কুরসা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের দেলোয়ার হোসেন মেয়ে দোলামণি বাড়ির বাইরে খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে ওই দিন কাউনিয়া থানা সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু 40 দিন পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান পায়নি স্বজনরা। গতকাল বিকেলে স্বজনরা নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে কাউনিয়া পীরগাছা সেনা ক্যাম্পে আবেদন করেন। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনী ধর্মেশ্বর গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও তার ছেলে মামুন মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। দুইজনেই দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ধর্মেশ্বর গ্রামে আফজালের বাড়ির পেছনে টয়লেটের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে শিশু দোলামণির গলিত মর্ধে উদ্ধার করে সেনাবাহিনী। হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নুরুল ইসলাম ও তার ছেলে মামুন মিয়া এবং সহযোগী সুমন মিয়াকে আটক করা হয়। পরে 3 জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরিবারটি শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রায় 1 বছর আগে দেলোয়ারের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের স্ত্রীর কাপড় সেলাইয়ের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের কারোর সঙ্গে কেউ কথা বলে না। 1 বছর আগে ঝগড়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে 17 জানুয়ারি দোলামণিকে একা পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে শ্বাসরোধ এবং মাটিতে আছাড় মেরে মৃত্যু নিশ্চিত করে। পরে মর্ধে বস্তায় ঢুকিয়ে বাড়ির পেছনে কচুর ঝোপে লুকিয়ে রাখে এবং পরে রাতের অন্ধকারে আফজালের বাড়ির পেছনে টয়লেটের সেপটিক ট্যাঙ্ক শিশু দোলামণির মর্ধ ফেলে ঢাকনা লাগিয়ে দেয়। ডকুমেন্টারিতে শেখ হাসিনার ভিডিও, ভুয়া স্লোগান। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। ডকুমেন্টারির প্রথমে শেখ হাসিনা একটি ভিডিও প্রচার করা হয়। তখন শেখ হাসিনাকে দেখেই ভুয়া স্লোগানে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেল 4টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এতে জুলাই অভ্যুত্থানের উপর 2টি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে তরুণদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এই আন্দোলনের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটি সংগঠন গড়ে ওঠে। এখন সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ এনসিপি। নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দলের সদস্য সচিবের পদ পাচ্ছেন আক্তার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, নতুন দলের নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদ যুগ্ম সমন্বয়ক ও সালাউদ্দিন সিফাত তপ্ত সম্পাদক হিসেবে থাকছেন। দলটির সূত্রে আরও জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারোয়ার, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মতো থেকেও কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারোয়ার কেন্দ্রীয় সদস্য, আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।